একাধিকবার সংবাদ মাধ্যমে অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে তাকে অনেক বহুবার জিজ্ঞাসা করেছেন যে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো যোগসূত্র রয়েছে কিনা। দুজনের পদবী ঠাকুর হওয়ার একই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। 3 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন বলিউডেও। অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, প্রথম শ্রেণীর বহু অভিনেতার সাথেই কাজ করেছেন তিনি। তবে জানেন রচনা আদতে রবীন্দ্রনাথের কন্যা? অবাক হলেন নিশ্চয়ই। রবীন্দ্রনাথ নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে আসে কবিগুরু রবীন্দ্রনাথের নাম। তবে আমরা যার কথা বলছি তিনি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে রবীন্দ্রনাথ বাবুর জীবনাবসান হয়েছে। রচনা চিরকালই খুব কাছের ছিলেন বাবার অনুপ্রেরণাতেই রচনা হেঁটে এসেছেন এতটা পথ। অন্যদিকে রবীন্দ্র রচনাবলী থেকেই কিন্তু নেওয়া হয়েছে রচনা নামটিও। একবার একটি অনুষ্ঠানে রচনা বলেছিলেন অভিনেতা সুখেন দাস বদলে দিয়েছিলেন তার নাম। এর আগে রচনার নাম ছিল ঝুমঝুম। এই নাম শুনে সুখেন দাস বলেছিলেন যে ঝুমঝুম নাম সিনেমায় চলবে না। সুখেন দাস রচনাকে বলেছিলেন ঝুমঝুম নামটা কিন্তু একেবারেই চলবে না, লোকে বলবে মুনমুন সেনের বোন, তাই নাম পাল্টাতেই হবে। একাধিকবার সংবাদ মাধ্যমে অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে তাকে অনেক বহুবার জিজ্ঞাসা করেছেন যে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো যোগসূত্র রয়েছে কিনা। দুজনের পদবী ঠাকুর হওয়ার একই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। 3 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন বলিউডেও। অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, প্রথম শ্রেণীর বহু অভিনেতার সাথেই কাজ করেছেন তিনি। তবে জানেন রচনা আদতে রবীন্দ্রনাথের কন্যা? অবাক হলেন নিশ্চয়ই। রবীন্দ্রনাথ নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে আসে কবিগুরু রবীন্দ্রনাথের নাম। তবে আমরা যার কথা বলছি তিনি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে রবীন্দ্রনাথ বাবুর জীবনাবসান হয়েছে। রচনা চিরকালই খুব কাছের ছিলেন বাবার অনুপ্রেরণাতেই রচনা হেঁটে এসেছেন এতটা পথ। অন্যদিকে রবীন্দ্র রচনাবলী থেকেই কিন্তু নেওয়া হয়েছে রচনা নামটিও। একবার একটি অনুষ্ঠানে রচনা বলেছিলেন অভিনেতা সুখেন দাস বদলে দিয়েছিলেন তার নাম। এর আগে রচনার নাম ছিল ঝুমঝুম। এই নাম শুনে সুখেন দাস বলেছিলেন যে ঝুমঝুম নাম সিনেমায় চলবে না। সুখেন দাস রচনাকে বলেছিলেন ঝুমঝুম নামটা কিন্তু একেবারেই চলবে না, লোকে বলবে মুনমুন সেনের বোন, তাই নাম পাল্টাতেই হবে। একাধিকবার সংবাদ মাধ্যমে অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে তাকে অনেক বহুবার জিজ্ঞাসা করেছেন যে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো যোগসূত্র রয়েছে কিনা। দুজনের পদবী ঠাকুর হওয়ার একই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। 3 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন বলিউডেও। অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, প্রথম শ্রেণীর বহু অভিনেতার সাথেই কাজ করেছেন তিনি। তবে জানেন রচনা আদতে রবীন্দ্রনাথের কন্যা? অবাক হলেন নিশ্চয়ই। রবীন্দ্রনাথ নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে আসে কবিগুরু রবীন্দ্রনাথের নাম। তবে আমরা যার কথা বলছি তিনি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে রবীন্দ্রনাথ বাবুর জীবনাবসান হয়েছে। রচনা চিরকালই খুব কাছের ছিলেন বাবার অনুপ্রেরণাতেই রচনা হেঁটে এসেছেন এতটা পথ। অন্যদিকে রবীন্দ্র রচনাবলী থেকেই কিন্তু নেওয়া হয়েছে রচনা নামটিও। একবার একটি অনুষ্ঠানে রচনা বলেছিলেন অভিনেতা সুখেন দাস বদলে দিয়েছিলেন তার নাম। এর আগে রচনার নাম ছিল ঝুমঝুম। এই নাম শুনে সুখেন দাস বলেছিলেন যে ঝুমঝুম নাম সিনেমায় চলবে না। সুখেন দাস রচনাকে বলেছিলেন ঝুমঝুম নামটা কিন্তু একেবারেই চলবে না, লোকে বলবে মুনমুন সেনের বোন, তাই নাম পাল্টাতেই হবে।